আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদের দেবো সেন্সিভিটি। সেন্সিভিটি এখানে যা কিছু আছে এ টু জেড, কত রাখলে কি হয় এবং কোনটা কি কাজ, এটা আমি তোমাদের দেবো, যার মাধ্যমে তোমরা অনেক ভালো হেডশট মারতে পারবে এবং তোমাদের একুরেসি ঠিক করতে পারবে। তো চলো আমি তোমাদের দেখাই আস্তে আস্তে কোনটা দিয়ে কী কাজ করে এবং কোনটা কী কাজে লাগে আর কি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই সাবস্ক্রাইব করো, লাইক দাও ভিডিওতে। তো তোমরা যদি ভালো হেডশট মারতে চাও প্লাস অনেক সুন্দর খেলতে চাও, প্রথমেই আমাদের এই টিপসগুলি মনে রাখতে হবে, তিনটা টিপস। তো আমি প্রথম টিপস তোমাদের বলি। তো চলো গাইস, প্রথমে তোমরা চলে যাবে সেন্সিভিটির মধ্যে, তারপর আসে জেনারেলের মতো শক্তি আর কেউ নেই। এগুলার মধ্যে সব থেকে রাজাই হয়েছে জেনারেল। তো যেরকম একটা রাজ্যে রাজায় সব, সেরকম ফ্রি ফায়ারের মধ্যে জেনারেল সব। তো জেনারেল তোমরা রাখতে পারো 200 বরাবর রাখতে পারো যাদের লো ডিভাইস আছে। তো দেখো আমি যদি জেনারেল 0 দিয়ে খেলাই তাহলে আমার কি হয়, তাহলে দেখো আমার স্ক্রিন ঘুরতেছে না, প্লাস আমার হ্যাংয়ের মতো লাগতে আছে আর কি। আসলে এটা হ্যাং না, আসলে স্ক্রিন ঘুরতেছে না। আর যদি ফায়ার করি আমি তাহলে দেখতে পারবা যত রোটেশন করি আর মাথায় লাগতে আছে না, ইতে লাগে। তো এইটা আমাদের অবশ্যই লাগবে জেনারেল। দ্বিতীয় আছে রেড ডটে তেমন একটা কাজ নাই, আমি তোমাদের দেখাইতে আছি রেড ডট কিসের জন্য ব্যবহার করা হয়। তো রেড ডট তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো তোমরা, এরকম মিডিয়াম রেঞ্জ থেকে তোমরা এরকম হেডশট মারতে পারবা। তো রেড ডট আশা করি 200 রাখবা, কারণ 200 রাখলে ভালো হয়। তো আমি সবসময় 200 150 এরকম দিয়ে খেলাই, আমার কোনো ঠিক নাই রেড ডটের বিষয়টা। তারপর চলে গেলাম টু স্কুপের মধ্যে। টু স্কুপের আসলে মেন কাজটা হলো, আমি তোমাদের দেখাই যে ওই যে এনিমি দূরে থাকতে তোমাদের ওই যে লাল একটা চিহ্নর মতো, ওইটাই আসলে টু স্কুপ। যখন তোমাদের টু স্কুপ পাবা না তোমরা বিআরের মধ্যে বা সিএসের মধ্যে, তখন তোমরা এটা ব্যবহার করতে পারবা। এটা মোটামুটি কাজের। পরে আসে 4 স্কুপ, এইটাও 2 স্কুপের মতো, এটা তো আলাদা করে দেখানো কিছু নাই। তারপর আছে স্নাইপার স্কুপ, এটা তো আসলে তোমরা সবাই জানো মোটামুটি এটার কাজ কি। আসলে যারা টুর্নামেন্ট খেলাও বা যারা স্নাইপার বেশি চালাও তারা ব্যবহার করতে পারো এটা। যেরকম এই দেখো আমি তো স্নাইপার তেমন চালাই না, তো এই জন্য আমি এটা অল্প দিয়ে রাখি। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তারপর একেবারে লাস্টে আছে ফ্রি ক্যামেরা বাটন। এটা আসলে আমি তোমাদের দেখাইতে আসি, তোমরা জিগজ্যাগ মুভমেন্ট করতে পারবে এটা দিয়া। তো এটা কোনো কাজের না, এটা 200 দাও 0 দাও, এটা কোনো ফায়দা নেই। তো আশা করি বুঝতে পারছো। তো আরেকটা কাজ তোমরা আমি দেখাইতেছি, এরকম যদি সুইচ কইরা ফায়ার করতে চাও বা এরকম হেডশট মারতে অবশ্যই এটা লাগবে। তো গাইস, আজকের ভিডিওটা এই তোমাইতে আশা করি ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর একটা কমেন্ট করতে ভুলবে না। সো টাটা।